আসসালামু আলাইকুম দর্শক, ইশতিয়াক শাকিল বলছি। আজকে আমরা আলোচনা করব আমরা যে সবাই জিমে যাই এবং আমাদের মাসেল তৈরি করতে চাই, অর্থাৎ মাসেলের সাইজটাকে বড় করতে চাই, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় হাইপারট্রফি ট্রেনিং বলি। তো এই হাইপারট্রফি ট্রেনিংটাকে স্টিমুলেট করতে গেলে আসলে কি কি ফ্যাক্টর প্রয়োজন? তো সায়েন্টিফিক রিসার্চের মাধ্যমে প্রমাণ করা গেছে 4টি ফ্যাক্টর, যেটি মূলত আপনি যদি কন্টিনিউ করেন সেক্ষেত্রে আপনার মাসেল প্রোটিন সিনথেসিসটাকে ইনহ্যান্স করবে বা বাড়িয়ে তুলবে। এর ভিতরে প্রথম যে ফ্যাক্টর সেটি হচ্ছে মেকানিক্যাল টেনশন, অর্থাৎ আপনি যদি জিমে যান এবং জিমে গিয়ে প্রপার যে ওয়ার্কআউট আছে সেটা যদি করেন, অর্থাৎ একটা রেসিস্ট্যান্ট ট্রেনিং করতে পারেন নির্ধারিত ওয়েটে, সেটা মূলত মেকানিক্যাল টেনশনের অধীনে পড়ে। এরপরে যে ফ্যাক্টরটা আছে সেটাকে আমরা বলি মেটাবলিক ফ্যাটিগ, অর্থাৎ আপনি যখন ওয়ার্কআউট করবেন একটা নির্ধারিত সময় পর আপনি টায়ার্ড হয়ে যাবেন। এই টায়ার্ড হওয়ার পর আমাদের মাসেলে বিভিন্ন ধরনের মেটাবোলাইট জমবে এবং সেটা আমাদের বডির মাসেল প্রোটিন সিনথেসিসে কিন্তু পরবর্তী সময়ে বড় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরপরেই যেটা আসছে সেটাকে আমরা বলি মাসকুলার ড্যামেজ, অর্থাৎ আমরা যখন ওয়ার্কআউট করি হেভি ওয়েট এটা নিয়ে, এই সময় আমাদের মাসেলের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র বা মাইক্রো টিয়ার বা ট্রমা হয়। তো এই মাইক্রো ট্রমা মূলত আমরা যখন রেস্টিং পিরিয়ডে থাকি এবং আমরা যদি পর্যাপ্ত প্রোটিন আমাদের বডিতে সাপ্লাই দিতে পারি, তখন আমাদের অ্যামাইনো অ্যাসিডের মাধ্যমে এই মাসেল প্রোটিন সিনথেসিস হয় এবং আমাদের এই ওয়ার অ্যান্ড টিয়ারটাকে বডি রিপেয়ার করে, তখন আমাদের মাসেলের সাইজটা ধীরে ধীরে বাড়তে শুরু করে। এর বাইরে সবথেকে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টর এবং লাস্ট ফ্যাক্টর সেটিকে আমরা বলি প্রোগ্রেসিভ ওভারলোড, অর্থাৎ আমরা যদি একই ওয়েট নিয়ে দীর্ঘদিন এক্সারসাইজ করি সেক্ষেত্রে আমাদের মাসেলের গ্রোথ কিন্তু থেমে যাবে। অর্থাৎ মাসেলের কাছে নতুন কোনো স্টিমুলাস হিসেবে কোনো কিছু আর যদি না যায়, মাসেল ভাববে আমার হয়তো বা লিমিট এই পর্যন্তই, তখন সে তার গ্রোথটাকে জাস্ট থামিয়ে দিবে। এই জন্য আমাদের প্রতিনিয়ত বলবো না, নির্ধারিত সময় পর পর আমাদের যে টোটাল ভলিউম আছে এই ভলিউমটাকে ধীরে ধীরে বাড়াইতে হবে। কিছু কিছু সময় আছে আপনার সেটস বাড়াইতে হবে, রেপস বাড়াইতে হবে, বা আপনার যে ভলিউম বা ওয়ার্কআউটে আপনারা যে ওয়েটটা ব্যবহার করেন সেই ওয়েটটা সামান্য পরিমাণে বাড়াইতে হবে। তো কোনটা কিভাবে বাড়াবেন সেটা আমরা পরে বলবো, বাট প্রোগ্রেসিভ ওভারলোড ছাড়া কিন্তু মাসেল প্রোটিন সিনথেসিস বা মাসেলের যে হাইপারট্রফি এটাকে কিন্তু কোনোভাবে স্টিমুলেট করা সম্ভব নয়। ধন্যবাদ সবাইকে।